নমস্কার, আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ছেলেরা কাঁদতে জানে না। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ছেলেরা কাঁদতে জানে না। ছেলেরা পাহাড় সমান দুঃখ বয়ে বেড়ায়, কিন্তু তারা বুঝতে দেয় না। কষ্ট হলেও মুখে একটু মৃদু হাসি নিয়ে বলতে হয় যে হ্যাঁ, আমি ভালো আছি, আনন্দে আছি। ছোটবেলায় যখন হুঁচট খেয়ে মাটিতে গড়িয়ে পড়তাম, তখন আপনজনরা বলতো যে কাঁদবি না, তুই কিন্তু ছেলে। যখন একটু বড় হই, স্কুলের গণ্ডিতে যখন পা দেই, যদি পরীক্ষার খাতায় নম্বর কম আসতো, তখন আপনজনরা বলতো যে নাম্বারটি কেন কম আসলো। কেউ এটা বলতো না যে ঠিক আছে বাবা, এবার হয়নি তো কি হয়েছে, পরের বার হবে। আমরা যখন একটু বড় হয়ে যাই, তখন আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় দায়িত্ব এবং কর্তব্যের ভার বা বোঝা। যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, তখন ইন্টারভিউ থেকে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসলে কেউ বলে না বা সান্ত্বনা দিয়ে এটা বলে না যে পরের বার হবে। হ্যাঁ বন্ধু, ছেলেরা কাঁদতে জানে না, ছেলেরা কাঁদে না, তারা শুধু ভেতর ভেতর ভাঙে এবং তাদের মনে শুধু কষ্ট অনুভব করতে ব্যস্ত থাকে। চোখের জল গড়িয়ে পড়ে না, ছেলেদের মন ভাঙে। তারাও মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে, হয়তোবা তারা জাহির করতে পারে না। হ্যাঁ বন্ধু, ছেলেরা কাঁদতে জানে না। আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল ছেলেরা কাঁদতে জানে না। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ শিবাজ মোটিভেশনকে লাইক করবেন, ফলো করবেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।